ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন। আজকে কথা বলবো যে আপনার জন্ডিস হলে আপনি কিভাবে বুঝবেন, জন্ডিসের কারণ কি এবং জন্ডিসের চিকিৎসা কি। খুবই ইম্পর্টেন্ট যে জন্ডিস রোগের লক্ষণ কি। তাহলে আমি প্রথমে বলবো জন্ডিস রোগের লক্ষণ। নর্মালি আপনার চোখ যদি হলুদ হয়ে যায়, মুখ যদি হলুদ হয়ে যায়, গাম বা মুখের মাড়িগুলো যদি হলুদ হয়ে যায়, প্রস্রাব করবেন, প্রস্রাব যদি একদম হলদে যায়, পুরো শরীরটা হলুদ হয়ে যায়, আপনার এই সকল লক্ষণ। বিশেষ করে চোখের পাতা এবার উল্টানোর পরে যে স্ক্লেরা, যেটা উপরের যে সাদা অংশটা, এটা সাদা থাকবে না, এটা যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার জন্ডিস হয়ে গেছে আপনার। কেননা প্রস্রাব নর্মালি কম পানি খেলেও হলুদ হইতে পারে, বাট অথবা কিডনিতে সমস্যা হলেও প্রস্রাব কিছুটা হলদে ভাব হইতে পারে। কিন্তু যদি একদম চোখ হলুদ হয়ে যায়, চোখের স্ক্লেরাটা হলুদ হয়ে যায়, মুখটা হলুদ হয়ে যায়, জিহ্বাটা হলুদ হয়ে যায়, পুরা শরীরটাই একদম হলুদ হয়ে যাবে, হাত পা একদম হলুদ, এবং প্রস্রাব করে পুরা হলুদের মতো যাবে, ক্লিয়ার হলুদের মতো, হলুদ পানি মিশালে যেরকম, ঠিক তখন আপনি বুঝতে দেবেন যে আপনার জন্ডিস হয়ে গেছে। এখন জন্ডিস যদি আপনার হয়, আপনার যদি এই ধরনের লক্ষণগুলো দেখেন যে মুখ হলুদ, চোখ হলুদ, চোখের উপর ভিতরে অংশটা হলুদ, প্রস্রাব হলুদ, তাহলে আপনি কি করবেন? আমার পরামর্শ হবে, নর্মালি জন্ডিস হলে বাংলাদেশে হয় অপচিকিৎসা, বিভিন্ন কোণার কবিরাজ এদের কাছে যাওয়া হয় না। আপনি যদি পারেন সবচেয়ে ভালো একজন মেডিসিন ডাক্তার দেখাবেন, আর যদি একান্ত ডাক্তার না দেখাইতে পারেন তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি যে কোনো একটা হসপিটালে যাবেন, প্রাইভেট ক্লিনিক হোক, সরকারি ক্লিনিক হোক, সরকারি হসপিটাল হোক, যেখানে গিয়ে সরকারি ক্লিনিকে গেলে আপনি ডাক্তার দেখাইতেই পারবেন। আর যদি প্রাইভেট ক্লিনিকে গিয়ে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনি টেস্ট করতে চান, কী কী টেস্ট করবেন? নাম্বার 1, সিরাম বিলিরুবিন টেস্ট করবেন। এটা নর্মালি 0.2 থেকে 1.2 বা 1 পর্যন্ত আমরা এটা নর্মাল মাত্রা ধরি। সিরাম বিলিরুবিন টেস্ট একমাত্র টেস্ট যেটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ডিস আছে কিনা এবং কত মাত্রা জন্ডিস আছে। সাথে আপনি এসজিপিটি টেস্ট করতে পারেন, এসজিওটি টেস্ট করতে পারেন, অ্যালকালাইন ফসফেটেস টেস্ট করতে পারেন। এগুলো হলো এনজাইম, এগুলা অনেক সময় জন্ডিস হলে এগুলো বেড়ে যায়। এবং সাথে আপনি ইউরিন টেস্ট করতে পারেন, চাইলে একটা আলট্রাসাউন্ড অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি অফ এইচবিএস হেপাটোবিলিয়ারি সিস্টেম টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন আপনার জন্ডিস কনফার্ম কিনা। তোমাদের সময় দিচ্ছি, ওটা লং হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমার ওখানে এখানে কিন্তু 2টা টেস্ট হইতেছে, অথবা পুরোটা দিন দিতেছে না, 2টা দিলে হচ্ছে, এত কিছু দরকার নেই। তো তুমি ঈদের সময় কাটাবে, তো রিল্যাক্সে থাকবা। 1 মিনিটের উপর হয়, 1-2 মিনিট হয়। আচ্ছা, এখন আমরা কমু যে টেস্ট করার পরে চিকিৎসা রাখি, ঠিক আছে? চিকিৎসা রাখি। এখন ধরেন আপনার চোখ হলুদ, প্রস্রাব হলুদ এবং আপনার মুখ ফ্যাকাশে, জিহ্বা হলুদ, এটার পরে আপনি টেস্ট করলেন, করে দেখলেন যে জন্ডিসের মাত্রা অনেক বেশি, অনেক জন্ডিস 3, 4, 5। আমি তো নর্মালি প্রথমে বলছি জন্ডিসটা কেমনে বুঝবেন, সিরাম বিলিরুবিন টেস্ট করবেন। সিরাম বিলিরুবিন কত? 0.2 থেকে অথবা 0 থেকে 1 অথবা 1.2। এখন যদি আপনি দেখেন যে জন্ডিস 3 বা 4 বা 5 বা 6 বা 7, 8, 10 এরকম হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে চিকিৎসা নিতে হবে, ডাক্তারের পরামর্শ। কি চিকিৎসা? প্রথমে আমি বলবো যে জন্ডিসটা কেন হয়। নর্মালি জন্ডিসটা হয় এই কারণে যে আপনি যদি অনিরাপদ খাবার খান, অনিরাপদ পানি খান। আমি বলছি জন্ডিস কিন্তু লিভারের রোগ, লিভারের রোগ মানে আমরা বলি ইনফ্লামেশন অফ লিভার, অথবা সরাসরি আমরা হেপাটিক সেল বলি, অনেক সময় হেপাটিক সেল বলা হয়। তো এইটাকেই বলা হয় জন্ডিস বা হেপাটাইটিস। এটাকে হেপাটাইটিস নামে পরিচিত। অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে, ভাইরাল হেপাটাইটিস হতে পারে। জন্ডিস মূলত হয় ভাইরাসের কারণে। অথবা আপনি সরাসরি যদি বলি, আপনি যদি নিরাপদ পানি না খান, নিরাপদ খাবার না খান, এখান থেকে আপনার এই জীবাণুটা আসতে পারে। এর অনেকগুলো ভাইরাস আছে, তার মানে এইচবিএস এজি, হেপাটাইটিস বি ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে, হেপাটাইটিস সি ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে, হেপাটাইটিস এ ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে। যাই হোক, আপনি মূলত বাংলাদেশে যেটা কমন হয় সেটা হলো অনেক সময় পিত্তথলিতে পাথর হলে, পিত্তথলিতে পাথর আটকাই গেলে, নালী থেকে যদি আটকাই যায় তাহলে জন্ডিস হতে পারে। পিত্তথলির ভিতরে পাথর ময়লা জমলে কিন্তু জন্ডিস হতে পারে। অনেক সময় এই সকল ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে। এখন আপনি চিকিৎসাটা কি নেবেন সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো যে জন্ডিসের কোনো স্পেসিফিক কোনো সরাসরি ওষুধ নেই। কমপ্লিট বেড রেস্ট, অর্থাৎ আপনি বিশ্রামে থাকবেন, টোটালি বিশ্রামে থাকবেন। আপনি অনেকে কুসংস্কারে জন্ডিস এটা খাওয়া যায় না, এটা খাওয়া যায় না, অনেকে হলুদের ভাত খাওয়ায়, অনেকে আরো অনেক কিছু খাওয়ায় না। আপনি সব খেতে পারবেন, ডাব খেতে পারবেন, প্রয়োজনে অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারবেন। তো আমি বলবো যদি জন্ডিস আপনার বেশি হয়,
অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটালে ভর্তি থাকা উচিত অথবা বাসায় থাকলে রেস্টে থাকা উচিত। জন্ডিসের জন্য অনেক এলোপ্যাথিক এবং আয়ুর্বেদিক ওষুধ কিন্তু ব্যবহার করা হয় মার্কেটে। তো আমি বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়ে বিশেষ করে কমপ্লিট বিশ্রামে থাকলেই একটা সময় এই জন্ডিসটা নর্মালে চলে আসে। আপনি যদি নড়াচড়া করেন তাহলে কিন্তু এই জন্ডিসটা আরো বাড়বে। তো ডিয়ার ভিউয়ার, জন্ডিস কিন্তু খারাপ জিনিস, কেননা জন্ডিস লিভারের রোগ। এটা যদি আপনি অবহেলা করেন, মানে সচেতন না হন, তাহলে জীবনে কিন্তু আপনার বহুত পস্তাতে হবে, মানে মাসুল দিতে হবে, ইভেন মৃত্যু পথ হতে পারে। সো ডিয়ার ভিউয়ার, খুব ইম্পর্টেন্ট। জন্ডিস সাধারণ রোগ হলেও আমরা অনেকে সাধারণ মনে করি, না, জন্ডিস একটা অস্বাভাবিক এবং খারাপ রোগ। এটা পানির মাধ্যমে ছড়ায়, খাদ্যের মাধ্যমে ছড়ায়, এবং অনেক সময় আমাদের হেপাটাইটিস বি ভাইরাস আমরা যে শেপ করি সেক্সুয়াল ট্রান্সমিশন, মানে সেক্সের মাধ্যমে কিন্তু অনেক সময় ছড়ায়। কেননা হেপাটাইটিস বি ভাইরাস যদি আপনার শরীর থেকে অন্যজনের শরীর থেকে আপনার শরীরে আসে, হেপাটাইটিস বি ভাইরাস শরীরে জন্ডিস সৃষ্টি করতে পারে, আবার পাত্র হয়ে কেউ হতে পারে। সো যারা ভিডিওটা দেখলেন সবাইকে বলবো যে জন্ডিস সম্পর্কে সচেতন হবেন এবং কুসংস্কার থেকে দূরে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।